মানুষ মাত্রেই উদ্যোক্তা, শ্রমিক না। শ্রমিকটা হলো একটা বিপথে চলে যাওয়া। অসংখ্য কাজ আপনাদের জানা আছে, আপনাদের প্রত্যেকে জানেন কে কী করে। ঘরে বসে শাড়ি বিক্রি করে, যে কোথাও জানে, বাড়িতেই কিছু না, কিন্তু তার ক্রেতা বহু জায়গায়। গৃহিণী, বয়স্ক মহিলা, 4-5 ছেলে মেয়ের মা ব্যবসা করছে। কি করে? রান্না করে খাওয়ায়। অর্ডারটা 3 দিন আগে দিতে হয়, কী কী চান, কী কী জিনিস, ঠিক রান্না করে আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছে। ইংরেজি বছরের প্রথম দিনেই যে আমরা একটা বিরাট সুযোগ পেলাম একসঙ্গে একত্র হওয়া এবং একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ করা এবং একটা আনন্দময় বিষয়ে আলাপ করা। আন্তর্জাতিক বাণিজ্য মেলা যখন শুরু হয়েছে প্রথম দিকে 2-1বার যাওয়ার সুযোগ হয়েছিল। বেশ ফুর্তি লাগে, মজা লাগে দেখতে। নামটা হলো আন্তর্জাতিক বাণিজ্য মেলা, 3টা শব্দ। কারো কারো পছন্দ আন্তর্জাতিকের দিকে, খেয়াল ওদিকে, কারো কারো মনোযোগ বাণিজ্যের দিকে, আর কারো খেয়াল মেলার দিকে। আমি মেলার দিকে, ভালো লাগে মেলা, এটাই মূল আকর্ষণ। আসলে সবাই ফুর্তি করে আসে, মনে মনে ভাবে। পরে শুনেছি বেশ উৎসাহ সহকারে বিভিন্ন পরিবারের আলোচনায় বছরের কতগুলো জিনিস তারা বাণিজ্য মেলায় কিনবে বলে রেখে দেয়। আমার কিছু অবাক লাগে, সারা বছরের পরিকল্পনা বাণিজ্য মেলায় কিনবে গেল। তার একটা আকর্ষণ আছে বাণিজ্য মেলার, এবং তার মধ্যে যত না বাণিজ্যের বিষয়, মেলাটা তাদের মজা বেশি দেখার জন্য। আমিও মেলার দিকে এই জন্য যে এটা একটা মস্ত বড় সুযোগ। মানুষ যেহেতু আকৃষ্ট হয়, তার কাছে কথাগুলো তুলে ধরা, তার চিন্তার মধ্যে ঢুকিয়ে দেওয়া, এই সুযোগটা এই মেলা আমাদেরকে দেয়। আমি এই জন্য বলছি এটা সুযোগ। আমরা ব্যবসা বাণিজ্য করি, টাকা পয়সা রোজগার করি, বাণিজ্য করি, আন্তর্জাতিক বাণিজ্য করি, দেশের উপকার হয়, সব কিছু ভালো কথা। কিন্তু তার চাইতে বড় কথা হলো মানুষের মনের মধ্যে কি ক্রিয়া প্রতিক্রিয়া হয়, সেটা তার চিন্তার ভেতরে আমরা কি ঢুকিয়ে দিতে পারি, সে কী জিনিসটা সে গ্রহণ করে, সেটা এটা আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দেশটা একটা অপূর্ব সুযোগের দেশ। আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। অসংখ্য মানুষ, 17 কোটি মানুষের দেশ, একটা ছোট্ট একটা জায়গার ভেতর, এবং তার মধ্যে বেশিরভাগ হলো টাটকা তাজা তরুণ। এরকম শক্তি খুব বেশি দেশের কপালে আসে নাই, আমাদের এসছে। যেটার কারণে বারে বারে জোর দিচ্ছি এই তারুণ্যের শক্তিকে উন্মোচিত করার, সুযোগ সৃষ্টি করার। তার মধ্যে আরেকটা বিষয় বারে বারে দৃষ্টি আকর্ষণ করি, মানুষ মাত্রেই উদ্যোক্তা, শ্রমিক না। শ্রমিকটা হলো একটা বিপথে চলে যাওয়া। এটা মানুষের পথ না। মানুষের পথ হলো সৃষ্টি করা, নিজের মনের মধ্যে যা আছে তা সৃষ্টি করা, অন্যের হুকুমে সৃষ্টি করা না। এটা হলো তফাৎ। একটা হলো অন্যের হুকুমে, একটা হলো নিজের উদ্যোগে, নিজের চিন্তায়, নিজের ভাবনায়, নিজের ফুর্তিতে। এই মেলা আমাদেরকে আবার সেই সৃষ্টির সুরসুরিটা দেয়। এই মেলা একটা সুযোগ দেয়, একজনেরটা দেখে আরেকজনের মাথায় সুরসুরি দেওয়া। এই সুযোগটা যেন আমরা গ্রহণ করতে পারি। আমার মনে মনে যে মেলার ছক, সেটা হলো এগুলো তো থাকবেই, তার সঙ্গে আরও অনেক জিনিস থাকতে পারে। এটা এক্ষুনি করতে হবে তা না, তো চিন্তাটা আমরা করতে পারি। তরুণদের একাংশ বাণিজ্য মেলাতে, এটা তাদেরই অংশ। এখানে 25 বছরের পরে নিচে হইতে হবে এরকম কিছু একটা শর্ত দিয়ে দেওয়া। যারা 25 বছরের নিচে তারা এখানে আসবে, এখানে তারা দেখাতে পারবে তাদের কি করে তারা। আমরা যদি খুঁজি, অবাক কেন, অসংখ্য রকমের কাজ করে তরুণরা, কিন্তু কোথাও স্বীকৃতি নাই, সরকারি স্বীকৃতি নাই, অন্য ব্যবসায়ী মহলে স্বীকৃতি নাই, কিন্তু তারা অনেক জিনিস করে, ছোট 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 জিনিস করে। এবং তরুণ বলতে আমি শুধু ছেলে তরুণদের কথা বলছি না, মেয়ে তরুণ, অসংখ্য কাজ আপনাদের জানা আছে, আপনাদের প্রত্যেকে জানেন কে কী করে। ঘরে বসে শাড়ি বিক্রি করে, যে কোথাও জানে, বাড়িতেই কিছু না, কিন্তু তার ক্রেতা বহু জায়গায়। গৃহিণী, বয়স্ক মহিলা, 4-5 ছেলে মেয়ের মা ব্যবসা করছে। কি করে? রান্না করে খাওয়ায়। অর্ডারটা 3 দিন আগে দিতে হয়,
কী কী চান, কী কী জিনিস ঠিক রান্না করে আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছে, কোনো স্বীকৃতি নাই। তার মধ্যে একাংশ থাকবে শুধু এদেরকে দেখানো, যারা অত্যন্ত চমৎকার বুদ্ধি নিয়ে এই দুনিয়ার সব কাজের ফাঁকে দিয়ে সে একটা ব্যবসা নিজে সৃষ্টি করে ফেলেছে। এটা দেখানো এই জন্য দরকার, ওই যে বললাম সুরসুরি, এটা দেখার পরে প্রত্যেকের মাথায় সুরসুরি আসবে, আরে আমি তো ইচ্ছে সুন্দর করে করতে পারি, আমিও তো একটা করতে পারি। মেলার উদ্দেশ্য হলো সুরসুরি দেওয়া, বিশেষ করে এই তরুণীদের মাথার মধ্যে সুরসুরি দেওয়া। আমি তরুণদের একাংশের কথা বললাম, যে একটা অংশ হবে তরুণদের হোক, তার মধ্যে মেয়েদের একটা অংশ হবে, তরুণীদের একটা অংশ হবে, যাতে তারাই ফুর্তি করে দেখে কি করছে তারা, কত রকমের কথা। তারা ছেলেদেরটাও দেখবে, ছেলেরা মেয়েদেরটা দেখবে, দেখে আরও বুদ্ধি বের হবে। বুদ্ধিতে ঘষা দিলে অনেক বুদ্ধি বের হয়। কাজে সেই সুযোগ সৃষ্টি করা। আপনি বলতে পারেন যে এত লক্ষ লক্ষ ছেলে মেয়ে সারা দেশে করছে, আমরা কয়জনকে জায়গা দেবো এর মেলাতে? এটাও কোনো সমস্যা না। এই মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে, জেলায় জেলায়, উপজেলায় বাছাই করা কে ফাইনাল মেলাতে জায়গা পাবে, কার বুদ্ধি সবচেয়ে বেশি, এই উপজেলাতে কার বুদ্ধি বেশি। আমি উপজেলাতে বলছি বলতে ওরা কি করবে, অবাক কাণ্ড করে। বাংলাদেশে উৎপাদিত প্রক্রিয়াকৃত পণ্য সেবা সামগ্রীকে বহির্বিশ্বে রপ্তানির পথ সুগম করার লক্ষ্যে আয়োজিত 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সাথে সম্পৃক্ত বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো সহ সকল মন্ত্রণালয় ও সংস্থাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই সঙ্গে আমি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আমার শুভকামনা। আশা করি এবারের মেলার সার্বিক সাফল্য অর্জন করবে। আপনারা সবাই ভালো থাকবেন।